নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নিরামিষ কচুরলতি রান্না করে দেখাবো। রান্নাটি করার জন্য যেসব উপকরণগুলি লাগছে সেগুলি হলো কচুরলতি ছোট ছোট টুকরো করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, পোস্ত, কাঁচা লঙ্কা, সাদা ও কালো সর্ষে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারে পোস্ত নেব, কাঁচা লঙ্কা নেব, কালো সাদা সর্ষে দিয়ে ব্লেন্ড করে নেব। এবারে ওভেনে একটা কড়াই বসাবো, তাতে আমি জল ফুটতে দেব। জলটা ফুটে উঠলে 2 চামচ নুন দেব, নুন দেওয়ার পর ফুটে উঠলে আমি কচুরলতিগুলো দিয়ে ফুটতে দেব। এখানে কচুরলতিগুলো বেশিক্ষণ ফোটাবো না, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। কচুরলতিগুলো 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে কচুরলতিগুলো একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকলো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবারে ওভেনে একটা কড়াই বসাবো, তাতে আমি সর্ষে তেল দিয়ে গরম হতে দেব। সর্ষে তেলটা গরম হলে তাতে আমি কালো জিরে ফোড়ন দেব, শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে ভাজতে থাকবো। তারপর ফোড়নটা ভাজা হয়ে গেলে ফ্লেমটা বাড়িয়ে কচুরলতিগুলো দিয়ে দেব, দিয়ে ভাজতে থাকবো খানিকক্ষণ। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। খানিকক্ষণ ভাজা হয়ে গেলে তাতে আমি 1 চামচ নুন দেব আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মেশাতে থাকবো। কচুরলতিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে এবার সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে ভালোভাবে মেশাতে থাকবো। আমি এখানে 2 বাটির মতো সর্ষে আর পোস্ত বাটা দিয়েছি। এখানে বলে রাখি, পোস্ত বাটাটা 70% হলে সর্ষে বাটাটা 30% হবে, সেইভাবে মিশিয়ে আমি বাটাটা করেছি। তারপরে মেশানো হয়ে গেলে লাস্টে একটু বাটিতে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ফ্লেমটা লো করে 5 মিনিটের মতো রেখে দেব, যতক্ষণ না কচুরলতিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কচুরলতিটা এমনভাবে সেদ্ধ করব যাতে কচুরলতিটা গলে না যায়। ঢাকনা খুলে যখন দেখব কচুরলতিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তারপর তাতে আমি 1 চামচ চিনি দিয়ে 1 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিলে রেডি আজকের রেসিপি কচুরলতি।
রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কচুরলতি।